কোষ বিভাজন। সকাল থেকে পড়াশোনা করে মাথাটি গেছে আমার খারাপ হয়ে, তাই ছুটে যাই আগে বন্ধুর কাছে। বলতে পারিস ভাই, কোষ বিভাজন ঠিক কাকে বলে? বন্ধু একটু হেসে বলে, শোন ভাই, তোকে বলছি তবে। কোষ বিভাজন কিছুই নয় রে, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানই রে, যেখানে বাড়ির লোকজন সবাই মিলে ছেলে মেয়ের বিয়ে দিলে, আর তারপর তাদের সন্তান হলো। ছেলে মেয়ের যখন বয়স হলো, বিয়ে করার যোগ্য হলো, এই কথাটাই বায়োলজিতে ইন্টারফেজ বলা হলো, যাকে আবার ভালো করে তিনটি দশায় ভাঙা হলো: G1, S, G2। G1, G2 দশায় কাটে জিনিসপত্র গোছাতে, যা সবকিছুই খরচা হবে বিয়ের সম্বন্ধ আগাতে। আর এস ফেজের লক্ষ্য থাকে ডিএনএ সংখ্যা বাড়াতে। জোগাড় পর্ব শেষ হলে বিভাজন পর্ব শুরু হবে, যাকে আমরা সহজ ভাষায় মাইটোটিক ফেজ বলে থাকি। যেমন করে বিয়ে বাড়িতে অপেক্ষায় বসে থাকে লোকজন সারি সারি, তাই খাবার পর্বে একেবারেতেই দেওয়া হয় না সব ঢেলে। মেনু কার্ড থেকে শুরু হবে, পান মশলায় আসে শেষে। তেমনইভাবে কোষেও ঘটে, যা প্রোফেজ থেকে শুরু হবে, আর পরবর্তী দশাগুলো যথাক্রমে এমন হবে: মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজের শেষে নিউক্লিয় পর্দা যাবে উড়ে, আর ক্রোমাটিনগুলি একে অপরের সাথে জড়াজড়ি করে আস্ত একটা ক্রোমোজোম দিল গড়ে। মেটাফেজে তা জড়ো হবে মাঝ বরাবর এসে, আর অ্যানাফেজে তা আলাদা হয়ে মুখ বিকিয়ে চলে গেল বিপরীত মেরুতে। এত ঝগড়ার শেষে সবকিছুই এবার শান্ত করার পালা, তাই নতুন করে দেওয়া হোক সবই আলাদা আলাদা করা, যেন আবার তৈরি হলো এক নতুন ফ্যামিলি, যা নিউক্লিয় পর্দা দিয়ে আবৃত হোক আবারই। এই দশাকে কষ্টের সাথে টেলোফেজ বলা হলো। শুধু বাড়ি ঘর আলাদা করে শান্তি আছে কি দেশে? তাই ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিসও লাগে, যেখানে করে সব বিষয় আশায় দুই পরিবারে ভাগ করা হবে। এইভাবেই জন্ম হলো নতুন একটি কোষ। যেমন করে আজ বিয়ের পরে পরিবারেও এক নতুন সদস্য আসে, আর শান্তি বজায়ের আশায় যে যার আলাদা হয়ে থাকে। বুঝলি বন্ধু, বলি কি তাই, বিয়েটা করে নে ভাই, দেখবি তখন আমাকে কোষ বিভাজন বোঝানোর আর দরকার নাই।